নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। তোমরা দেখছো দাস প্রপার্টিজ ইউটিউব চ্যানেল। আজকে আমি বন্ধুরা একটি এইচআইজি কোঅপারেটিভ ফ্ল্যাটের ভিডিও নিয়ে চলে এসেছি। বিল্ডিংটি অবস্থিত 14 নম্বর ট্যাঙ্ক এরিয়া, অ্যাকশন এরিয়া 2B-র আন্ডারে, আউল মোড় থেকে অনেকটাই কাছে। হ্যাঁ, একটু ভালো লোকেশনের মধ্যে আছে। দুটি প্রপার্টি এখানে আছে, মানে দুটি ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে। একটি G+4 এইচআইজি কোঅপারেটিভ বিল্ডিংয়ে একটি ফার্স্ট ফ্লোর এবং একটি সেকেন্ড ফ্লোরে আছে। একটির প্রাইস হচ্ছে 73 লাখ, একটি হচ্ছে 75 লাখের মধ্যে। হ্যাঁ, একটি সাউথের দিকে, একটি নর্থের দিকে। তো আমি এখন সেকেন্ড ফ্লোরের ফ্ল্যাটটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে দিই বন্ধুরা, এটি কিন্তু মোটামুটি নভেম্বরের মধ্যে হ্যান্ডওভার হয়ে যাবে এই বছরেই। প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে, শুধু ফ্লোরিং আর ওয়্যারিং অ্যান্ড পুট্টি বা পেইন্টের কাজটা বাকি আছে, সেটা হয়ে যাবে। সব কটা ফ্ল্যাটই বুকিং হয়ে গেছে, শুধু দুটো বাকি আছে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফ্লোর। এবার দেখি বন্ধুরা, আমরা এখন যথারীতি সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। দেখতে পাচ্ছ সাউথের দিকে এন্ট্রি, আমি কম্পাসে দেখিয়ে দিচ্ছি তোমাদের। সেকেন্ড ফ্লোরে ঠিক দরজার সামনে আমি উপস্থিত হয়েছি, দেখতেই পাচ্ছ। তো স্টেয়ার কেস অ্যান্ড লবিটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই হচ্ছে লিফটের এরিয়া, দেখতে পাচ্ছ। আর এইদিকে হচ্ছে স্টেয়ার কেস, দেখে নাও। ফ্লোরিংয়ের কাজটা চালু হবে। তো চলো আমরা ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করি। বলে দিই, বাই দ্য ওয়ে, 3 BHK, 3 টয়লেট অ্যান্ড 2 ব্যালকনি, 1 সেপারেট কিচেন অ্যান্ড লিভিং ডাইনিং এই ফ্ল্যাটটিতে রয়েছে। এটি হচ্ছে এটি কমন স্পেস। এটা হচ্ছে লিভিং ডাইনিংয়ের সাথে অ্যাটাচ ব্যালকনি। তার সাইডেই ঠিক রয়েছে বন্ধুরা, ওয়েস্টের দিকে কিচেনটা রয়েছে, বুঝতে পারছো। কভার্ড কিচেন করা আছে, অনেকেই কভার্ড কিচেন পছন্দ করো। এই হচ্ছে কভার্ড কিচেন। উপরে এক্সস্টের দেখতে পাচ্ছ জায়গা করা আছে এক্সস্টের জন্য। এই হচ্ছে ফ্লোর এরিয়া। আউটসাইডটা দেখতে পাচ্ছ, সামনে একটি গ্রিন মানে প্লেগ্রাউন্ড কাম গ্রিন ভার্জ রয়েছে সামনে একটি। 14 নম্বর ট্যাঙ্ক থেকে একদম কাছে বন্ধুরা। আমি তোমাদের এখন ফার্স্ট কমন বেডরুমটি দেখিয়ে দেবো, যেটি ইস্টের একটি উইন্ডো করা হয়েছে ইস্টের দিকে। আর এটার সাথেও একটি ওয়াশরুম করা হয়েছে, যেহেতু 3টি ওয়াশরুম 3টে বেডরুমের সাথেই দেওয়া আছে বন্ধুরা। এই রুমটির সাইজ কিন্তু যথারীতি 11 ফিট বাই 10.5 ফিট রয়েছে প্রায় এই রুমটি। এদিকে দেখতে পাচ্ছ ইস্টের দিকে উইন্ডো, বক্স প্যাটার্নের উইন্ডোগুলো হবে এখানে 5 বাই 5 ফিটের। আর এইদিকে হচ্ছে ওয়াশরুমটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফার্স্ট অ্যাটাচ ওয়াশরুম দিয়ে একটি কমন বেডরুম। এবার আমি, এটা গেল ইস্টের দিকের রুম। এবার আমি তোমাদের সাউথ এবং ওয়েস্টের দিকের রুমটা দেখিয়ে দেবো। তার আগে দেখে নাও, এটা হচ্ছে একটা এক্সট্রা স্পেস, যেটা তোমরা ওয়ার্ড্রপ আলমারি, ওয়াল আলমারি, আলমিরা বা পূজা স্পেসও বানাতে পারো। আর এইদিকে এটা হচ্ছে মাস্টার বেডরুমের একটা পার্ট, মানে আরও একটা কমন বেডরুমের সাথে টয়লেট দিয়ে দেওয়া একটি বেডরুম আর কি। আর এখান থেকেও আশেপাশের এরিয়াটা দেখো কতটা সুন্দর। এই রুমটার সাইজ অনেকটাই স্পেসিয়াস আছে, মোটামুটি 12.5 ফিট বাই 12 ফিট বাই 11 ফিটের রুম আছে এটি। অ্যাটাচ ওয়াশরুম দেওয়া আছে। এই দিকে আশেপাশে এরিয়াটা দেখতে পাচ্ছ, আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর এইদিকে হচ্ছে কমন আরেকটি ওয়াশরুম, অ্যাটাচ ওয়াশরুম। এই তার উইন্ডো, এক্সস্টের প্যানেল দেওয়া আছে এখানেও। আর বাই দ্য ওয়ে, এটা কিন্তু রেড ব্রিক্সে বিল্ডিংটি করা হয়েছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে অনেক জায়গায় শো হচ্ছে ইটগুলো। তো অনেকেরই জিজ্ঞাসা থাকে, তো এখানে আর সেটা প্রবলেম নেই, পুরো দেখাই যাচ্ছে। এটা কিন্তু সেকেন্ড ব্যালকনি, যেটা মাস্টার বেডরুম যাকে বলা চলে, যার সাথে অ্যাটাচ ব্যালকনি রয়েছে, অনেক লার্জার ব্যালকনি। তার সাথে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, লফট কিন্তু 2-3টে লফট রয়েছে। এখানে দুটো তো লফট দেখাই গেল। হ্যাঁ, প্রত্যেকটি টয়লেটেই কম বেশি লফট রয়েছে। আর এইদিকে আরেকটি, অর্থাৎ তৃতীয় বা ওয়াশরুম, যেটা বেডরুমের সাথে অ্যাটাচ, মাস্টার বেডরুমের সাথে। তো এই গেল 3 নম্বর বেডরুমের সাইজটা বলে দিই রুমের। 13 ফিট বাই 12 ফিটের মাস্টার বেডরুম আছে, যথেষ্টই স্পেসিয়াস বন্ধুরা। এইচআইজি 6 কাঠার প্লট হয়, তোমরা জানো তো। আর এই ধরনের সামনে পিছনে ভাবে বানানো থাকলে তাহলে তো আরও স্পেসিয়াস রুম, যথেষ্ট স্কোয়ার শেপের রুম পাওয়া যায়। এল শেপে লিভিং ডাইনিং এখানে পাওয়া যাচ্ছে, কিচেন সেপারেট পাওয়া যাচ্ছে। যথেষ্ট সুন্দর প্ল্যানিংয়ের সাথে এই ফ্ল্যাটটি বিল্ডার করেছেন বন্ধুরা। তো যথারীতি ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। দাস প্রপার্টিসের সঙ্গে থাকবেন এবং ফেসবুক পেজটিতেও ফলো করে দেবেন, লাইক করে দেবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।